ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে গিয়ে কিছু ফাঙ্গাই, এই মাইক্রো অর্গানিজমগুলো হচ্ছে আমাদের বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টসে নর্মাল ফ্লোরা হিসেবে থাকতে পারে। নর্মাল ফ্লোরা, এখন নর্মাল ফ্লোরা জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। তাহলে নর্মাল ফ্লোরা মানে হচ্ছে এগুলো আমাদের বডির, আমি ধরলাম থ্রট, বা আমি ধরলাম ওরাল ক্যাভিটির মধ্যে, অথবা আমি ধরলাম যে হচ্ছে গিয়ে ভ্যাজাইনাতে ফিমেইলে, ঠিক আছে, অথবা ধরতে পারো যে গাটের মধ্যে লার্জ ইন্টেস্টাইন, যেটা লার্জ ইন্টেস্টাইন বললাম, তো এই পার্টটাতে। তো এই যে বিভিন্ন জায়গায়, বডির বিভিন্ন জায়গায় ব্যাকটেরিয়া বা ফাঙ্গাইগুলো থাকবে, কিন্তু তারা বডির কোনো ক্ষতি করবে না, রাদার তারা উপকার করবে, করলেও উপকার করবে। এই যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাইগুলা, এগুলোকে আমরা বলি নর্মাল ফ্লোরা, ঠিক আছে। এগুলা ভালো, আমাদের বডির জন্য ভালো, গুরুত্বপূর্ণ কাজ করে, এরা হেল্প করে। পাশাপাশি এদের ডিসঅ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও কিছু আছে, সেগুলো নিয়ে আমরা জানবো। এবং আমাদের জানতে হবে যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, এগুলা বাদে আরও বেশ কিছু মাইক্রো অর্গানিজম কিন্তু আমাদের বডিকে ইনভেট করে। ইউজুয়ালি আমরা নাম জানি যে আচ্ছা কিছু ভাইরাস আমাদের বডিকে অ্যাটাক করে, বা কিছু হচ্ছে গিয়ে প্যারাসাইট আছে, এগুলো আমাদের বডিকে অ্যাটাক করে। তো এই যে ভাইরাস বা প্যারাসাইটগুলোর কথা আমি বললাম, এগুলা কি নর্মাল ফ্লোরা হিসেবে থাকতে পারে? আনসার হচ্ছে যে না, সাধারণত এগুলো কখনোই নর্মাল ফ্লোরা হিসেবে থাকে না। তবে এগুলা কিছু অ্যাসিমটোমেটিক পার্সন আছে, মানে যাদের ক্ষেত্রে এগুলা অ্যাটাক করছে এবং তাদের বডিতে এই ভাইরাস বা প্যারাসাইট পাওয়া যাইতে পারে, কিন্তু দেখা যায় যে এইগুলো নর্মাল ফ্লোরা এগুলোকে আমরা বলি না। হ্যাঁ, এগুলো কিন্তু নর্মালি শুধু প্যাথোজেনিক ফর্মটাই প্রমিনেন্ট হয়। এখন সব থেকে বেশি নিউমেরাস নাম্বারে বা সব থেকে বেশি নাম্বারে নর্মাল ফ্লোরা হিসেবে যে অর্গানিজমটা পাওয়া যায়, সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, একটা স্পিসিসের, যেটাকে আমরা বলতেছি ব্যাকটেরিয়াস ফ্রাজিলিস, মোস্ট পসিবল এরকম একটা নাম। হ্যাঁ, তো এই ব্যাকটেরিয়াটা হচ্ছে সব থেকে বেশি নাম্বারে পাওয়া যায় আমাদের বডিতে, এবং এটা কোলনে পাওয়া যায়, হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইনে। ওকে, যাই হোক, এখন আমরা চলে যাই যে নর্মাল ফ্লোরা মানে হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাই যেগুলো পার্মানেন্ট রেসাইডেন্স হিসেবে বডির সার্টেন পার্টসে, স্পেশালি স্কিনে, ওরোফেরিংসে, কোলনে, ভ্যাজাইনাতে, এরকম বিভিন্ন জায়গায় পাওয়া যাইতে পারে। এবং এখানে পার্মানেন্ট রেজিডেন্স কথাটা ইম্পর্টেন্ট। তবে আমরা আরেকটা জিনিস জানবো, নর্মাল ফ্লোরাকে আমরা রেজিডেন্ট ফ্লোরা এবং ট্রানজিয়েন্ট ফ্লোরা এই দুই ভাগে ভাগ করতে পারি। তো রেজিডিয়েন্ট যারা, এরা মেইনলি হচ্ছে মানে কোনো একটা মাইক্রো অর্গানিজম যেটা ফিক্সড টাইপের, অর্থাৎ এরা রেগুলারলি পাওয়া যায় কোনো একটা পার্টিকুলার এরিয়াতে একটা গিভেন এইজে। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর ট্রানজিয়েন্ট ফ্লোরা যেগুলো, এগুলো মাঝে মাঝে পাওয়া যায়, মানে সবসময় একটা পার্টিকুলার জায়গাতে আমরা পাবো ব্যাপারটা এরকম না। এবং তারা স্কিন, মিউকাস মেমব্রেন, এই সকল জায়গায় মানে ঘন্টা ধরে বা কিছু দিন বা কিছু উইকস থাকবে, পরে আবার নাই, পরে পাওয়া যাচ্ছে। সো ট্রানজিয়েন্ট মানে মাঝে মাঝে থাকে এরকম বিষয়টা। যখন নর্মাল ফ্লোরা, রেজিডেন্ট ফ্লোরা যেগুলো, এগুলাই হচ্ছে কি মেইনলি নর্মাল ফ্লোরা। হ্যাঁ, তো ট্রানজিয়েন্ট ফ্লোরা যেগুলো, এগুলা কিন্তু মাঝে মাঝে থাকে। এখন কমেন্সালস নামে একটা টার্ম আছে, এটা বলতে বোঝায় যে মাইক্রো অর্গানিজমস যেগুলা বডি সারফেসে কন্টিনিউয়াসলি বা কনস্ট্যান্টলি প্রেজেন্ট থাকে, এবং এরা হোস্ট থেকে কিন্তু বেনিফিট নিবে, মানে যেই হোস্টের মধ্যে এরা আছে সেটাতে বেনিফিট নিবে, বাট হোস্টে কোনো ড্যামেজ করবে না, ঠিক আছে। এবং এই জন্য নর্মাল ফ্লোরা যেগুলা, এগুলাকে অনেক সময় কমেন্সালস বলা যাইতে পারে। এবং এই কথাটা ইম্পর্ট্যান্ট, সাধারণত নর্মাল ফ্লোরা মানে ডিউরিং এবং ইমিডিয়েটলি আফটার বার্থ, অর্থাৎ বার্থের পর থেকে কিন্তু সাধারণত নর্মাল ফ্লোরা পাওয়া যায়। বার্থের আগে বাচ্চাটা ফেটাস যখন থাকে তখন কোনো নর্মাল ফ্লোরা বাচ্চার বডিতে থাকে না, এবং কারণ হেলদি ফেটাস যেটা, সেটা স্টেরাইল থাকে। আমাদের বডির বিভিন্ন জায়গা আছে, আমি বলছি না বডির বিভিন্ন জায়গায় নর্মাল ফ্লোরা থাকে, তবে তার মধ্যে বিভিন্ন জায়গা, যেমন বিভিন্ন ধরো ক্যাভিটি বা বিভিন্ন জায়গার কথা আমরা দেখবো এক এক করে, সেই সকল জায়গায় কিন্তু কোনো নর্মাল ফ্লোরা থাকে না, কারণ যে সকল জায়গা মনে রাখবা স্টেরাইল, সেই সকল জায়গায় নর্মাল ফ্লোরা থাকে না। তো ফেটাসটা একটা স্টেরাইল অবস্থায় থাকে বার্থ পর্যন্ত, এই জন্য ওইখানে কিন্তু আমরা পাবো না। আচ্ছা, এই জিনিসগুলো জান। এখন বেশ কিছু ফিচার, যে নর্মাল ফ্লোরা হচ্ছে আইদার ব্যাকটেরিয়া অথবা ইয়েস্ট হবে, ভাইরাস, প্রোটোজোয়া বা হেলমিন্থ, এগুলোকে নর্মাল ফ্লোরাতে কনসিডার করা হয় না, এবং এরা বডি সারফেসে বসবাস করে
এবং স্কিন, অরোফ্যারিংস, ইন্টেস্টাইনাল ট্রাক্ট, ভ্যাজেন এগুলো কিছু কমন সাইট। তাদের নাম্বার এবং টাইপ এগুলা বিভিন্ন অ্যানাটমিক সাইটে বিভিন্ন রকম হইতে পারে এবং এদের লো ভিরুলেন্স অর্গানিজম। এরা সাধারণত ডিজিজ করে না, যাদের বডিতে থাকে তার বডিতে নর্মালি থাকে, কিন্তু স্টিল কিন্তু এরা ডিজিজ করতে পারে। কারণ বললাম না যে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কখন ডিজিজ করে সেটা আমরা জানবো। এবং ইউজুয়াল যে অ্যানাটমিক সাইট সেই সকল জায়গায় নন প্যাথোজেনিক, বাট দেখা গেলো যে মানে যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না থেকে এরা অন্য জায়গায় চলে গেল, ঠিক আছে, তখন কিন্তু এটা মানে প্যাথোজেনিক হয়ে যাবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আসো যে স্পেশালি যারা ইমিউনো কম্প্রোমাইজ পারসন, যাদের ইমিউনিটি দুর্বল, যাদের সাপ্রেশন আছে ইমিউন সিস্টেমের, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই সকল ঘটনা ঘটতে পারে। আর কলোনাইজেশন রেজিস্ট্যান্স এটা অকার যখন নর্মাল ফ্লোরা অকুপাই করে রাখে। অর্থাৎ এটা বলতে বুঝাইছে যে ধরো নর্মাল ফ্লোরা, এটা আমি ধরলাম যে ধরো লার্জ ইন্টেস্টাইন, তো লার্জ ইন্টেস্টাইনের মধ্যে নর্মাল ফ্লোরা আছে। তো এই নর্মাল ফ্লোরাটা লার্জ ইন্টেস্টাইনে থাকার কারণে এখানে অন্য অন্য যে ব্যাকটেরিয়া যেগুলো প্যাথোজেনিক, যেগুলো ধরো এখানে অ্যাটাক করবে এবং এখানে ক্ষতি করতে চাবে, সেগুলোর যে কলোনাইজেশন, সেগুলোর সংখ্যায় বৃদ্ধি বা সেগুলো এখানে যে বসবাস করা শুরু করবে, এগুলোর জন্য তো এই বাহিরের প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার নিউট্রিশন দরকার। কিন্তু এই নর্মাল ফ্লোরা কী করে, এই বাহিরের প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার সাথে কম্পিটিশন করে যে না, তোমার আমি কিছু পুষ্টি নিতে দিব না, সব আমি নিব। তো এই কম্পিটিশনের কারণে বাহিরের খারাপ ব্যাকটেরিয়াগুলো বসবাস করতে পারে না, এরা মারা যায়। সো কলোনাইজেশনকে রেজিস্ট করে, বাধা দেয়, সেখানে নর্মাল ফ্লোরাই বাইন্ড করে বা সেখানে থাকে, সেখানে নর্মাল ফ্লোরাই কলোনাইজ করে থাকে। আচ্ছা, এখন আসো যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় একটা কোশ্চেন ধরলে এখান থেকে এটাই ধরবে যে কিছু নর্মাল ফ্লোরার নাম বলো এবং কোন জায়গায় কী নর্মাল ফ্লোরা তুমি পাবা। কিছু আছে ইম্পর্টেন্ট, কিছু আছে একটু কম ইম্পর্টেন্ট, তবে ইম্পর্টেন্টগুলোর নাম আমাদের মাস্ট মনে রাখতে হবে। যে স্কিনে নর্মাল ফ্লোরা যদি বলে, ফর শিওর স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস, স্টাফাইলোকক্কাস, এটা হচ্ছে আমরা জানি যেরকম মানে এই ব্যাকটেরিয়াগুলো এভাবে ক্লাস্টার ফর্মে থাকে, আঙুরের মতো থোকা থোকা, গ্রেপ লাইক। তো স্টাফাইলোকক্কাস এর মধ্যে আবার অনেকগুলো টাইপ আছে। স্টাফাইলোকক্কাস অরিয়াস আছে, স্টাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস আছে। তো এর মধ্যে এপিডার্মিডিস, যেটা এপিডার্মিস, এটা স্কিনের একটা লেয়ার আমরা জানি। তো সেই নামের সাথে মিল রেখে তার মানে এটা স্কিনে থাকবে, এভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে। এবং কিছু আছে লেস ইম্পর্টেন্ট স্পিসিস, যেগুলোও কিন্তু স্কিনে নর্মাল ফ্লোরা হিসেবে থাকতে পারে। যেমন ধরো স্টাফাইলোকক্কাস অরিয়াস, করাইনি ব্যাকটেরিয়াম ডিপথিরি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, করাইনি ব্যাকটেরিয়াম, যেটা এটা চাইনিজ লেটার লাইক অ্যাপিয়ারেন্স থাকে, কিউনিফর্ম অ্যাপিয়ারেন্স থাকে। আচ্ছা, এবং বিভিন্ন ধরনের স্টেপ্টোকক্কাই পাওয়া যাইতে পারে। স্টেপ্টোকক্কাইগুলো এভাবে চেইন আকারে থাকে, এই ব্যাকটেরিয়াগুলো কক্কাই এগুলো, রাইট, গোল গোল। সিউডোমোনাস অ্যারোজিনোসা, ঠিক আছে। এই ব্যাকটেরিয়াটা এর নাম যখন আমরা শুনি তখন হচ্ছে আমরা গ্রিন একটা কালারের কথা মনে করি। কেন মনে করি সেটা আমরা যখন সিস্টেমিক পড়বো তখন জানবো যে নীলের কালারও গ্রিন হয়ে যাইতে পারে, হ্যাঁ, এর ইনফেকশনের কারণে। আচ্ছা, তারপরে অ্যানেরোভের মধ্যে হচ্ছে প্রোপিওনি ব্যাকটেরিয়াম। সো এইটা আসলে অত মনে রাখার দরকার নেই, এগুলো অত ইম্পর্টেন্ট না। ইয়েস্টের মধ্যে ক্যান্ডিডা অ্যালবিকান, যেটা এটাও স্কিনে পাওয়া যেতে পারে, স্পেশালি কিউটিনিয়াসলি এটা পাওয়া যেতে পারে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে যে তবে নর্মাল ফ্লোরা হিসেবে এটা খুবই মানে স্কিনে নর্মাল ফ্লোরা হিসেবে এগুলো আছে, এটা রেয়ার। হ্যাঁ, সাধারণত এই একটা কথা আমরা মনে রাখবো। তারপর নোস হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস, এটা পাওয়া যায়। এপিডার্মিডিস, করাইনি ব্যাকটেরিয়াম এবং কিছু স্ট্রেপ্টোকক্কাও পাওয়া যেতে পারে। মাউথে মেইনলি স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স, বা এটাকে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কা আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবং তাহলে মাউথে এটা গেল। তারপরে সব ডেন্টাল প্লেগ অর্থাৎ দাঁতের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স। হ্যাঁ, সো আমরা স্টাফাইলোকক্কাস এগুলো দিয়েই বেশি পাইতেছি, ঠিক আছে। তারপরে জিনজিভাল ক্রিভিসেস, হ্যাঁ, জিনজিভাল ক্রিভিসেস, এটাতে পাবো হচ্ছে আমরা বিভিন্ন অ্যানারোবস, যেমন ব্যাকটেরিওয়ার্স, তারপর ফিসোব্যাকটেরিয়াম, স্ট্রেপ্টোকক্কাই, তারপর হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, এগুলা। হ্যাঁ, আচ্ছা, এখন আসো যে পয়েন্টটাতে। আচ্ছা, একটু ওয়েট, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এখন আসো যে হচ্ছে থ্রটে হচ্ছে ভিরিডেন্স, স্ট্রেপ্টোকক্কাই ভিরিডেন্স, এটা আমরা থ্রটে পাবো। তা বাদেও কিন্তু দেখা যায় যে বিভিন্ন স্পিসিস স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এগুলা, এবং নিসেরিয়া স্পিসিসের মধ্যে যেগুলো আছে, পাশাপাশি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জায় স্ট্রেপ্টোকক্কাস
স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস, এগুলোও পাওয়া যেতে পারে, বাট মেইনলি স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স থ্রটে। এরপর আসো কোলন। আরেকটি ইম্পর্টেন্ট কথা, ওরাল ক্যাভিটিতে কিন্তু নর্মাল ফ্লোরা হিসেবে হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান, যেটা ওটাও থাকতে পারে, হ্যাঁ ওইটাও নর্মাল ফ্লোরা হিসেবে থাকতে পারে। আচ্ছা, এখন আসো যে হচ্ছে মানে ওইটা ফাঙ্গাই, মেইনলি আমরা যেহেতু ব্যাকটেরিয়া নিয়ে পড়তেছি, এটা আমরা ব্যাকটেরিওলজি পড়তেছি, তো ব্যাকটেরিয়া নিয়ে আমরা বেশি হাইলাইট করতেছি, ফাঙ্গাস নিয়ে অত কথা বলতেছি না। ফাঙ্গাসের মধ্যে অত নর্মাল ফ্লোরা নাই, মেইনলি হচ্ছে আমাদের যে আমরা যে মাইকোলজি যখন পড়ছি আমরা ক্যান্ডিডা অ্যালবিকান্স নিয়ে পড়ছি, পাশাপাশি কিন্তু ওই যে মেলাসেজিয়া ফারফার যেটা পড়ছিলাম, যেটা হচ্ছে গিয়ে ড্যান্ড্রাফ করে, যেটা সাবরিক ডার্মাটাইটিস করে, যেটা হচ্ছে পাশাপাশি আমাদের যে বিভিন্ন ধরনের স্কিনে হাইপোপিগমেন্টেড স্প্যাগেটি মিটবল লাইক অ্যাপিয়ারেন্স যে পাওয়া যায়, সো এই বিষয়গুলো হচ্ছে মেলাসেজিয়া ফারফার দ্বারা হয়তো ওইটাতে মানে টিনিয়া ভার্সিকালার করে, ওইটাও কিন্তু নর্মাল ফ্লোরা হিসেবে পাওয়া যায় ফাঙ্গাসের মধ্যে, হ্যাঁ যখন আমরা মাইকোলজি পড়বো আবার তখন আমরা এটা দেখব। আচ্ছা, তো কোলনে ব্যাকটেরিয়াস ফ্রাজিলিস, তো এইটা হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায় এই ব্যাকটেরিয়াটা আমাদের বডিতে নর্মাল ফ্লোরা হিসেবে, তার মধ্যে ইকোলাইও কিন্তু পাওয়া যায়, আর বাকি যেগুলা পাওয়া যায় এগুলা কিন্তু কম পরিমাণে পাওয়া যায়। ভ্যাজাইনাতে সব থেকে বেশি থাকে ল্যাক্টোব্যাসিলাস, ইকোলাই আর গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই। ইউরেথ্রাতে হচ্ছে এগুলো আমরা মনে রাখতে পারি, আসলে ঘুরে ফিরে সেম কিছু ব্যাকটেরিয়া যেগুলো বারবার রিপিট হচ্ছে। আচ্ছা, এখন আসো যে থ্রটের নর্মাল ফ্লোরা হিসেবে স্টেপ্টোকক্কাস পায়োজেন্স নিসের স্পিসিস, এগুলো তো আমরা পড়ছিলাম। তো এগুলোকে স্টেইন কী করি, তারপর হচ্ছে কালচার মিডিয়েট কী করা যায়, সো এই জিনিসগুলো হচ্ছে আমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে ভালো করে জানবো। জাস্ট মনে রাখো দুইটার ক্ষেত্রে গ্রাম স্টেইন করা যায়, গ্রাম স্টেইন নেয় এরা, এবং কালচার মিডিয়ার ক্ষেত্রে আমরা স্টেপ্টোকক্কাস পায়োজেন্স করি হচ্ছে ব্লাড আগার মিডিয়াতে, আর নিসেরিয়া করি হচ্ছে থায়ারমাইটিন মিডিয়ামে। সো যাই হোক, আচ্ছা কালচার মানে হচ্ছে আমরা একটা মিডিয়া, একটা আর্টিফিশিয়াল মিডিয়া, সেখানে আমরা স্যাম্পল দিয়ে সেটাকে গ্রো করাই একটা পার্টিকুলার ব্যাকটেরিয়াকে, ধরো ফর এক্সাম্পল। এখন বেনিফিশিয়াল কী কী এফেক্ট আছে, বেনিফিশিয়াল এফেক্ট হচ্ছে প্যাথোজেনিক যে অর্গানিজম সেগুলোকে কলোনাইজ করতে দিবে না, কারণ আমি আগেই বলে আসছিলাম যে কলোনাইজেশন রেজিস্ট্যান্স করে এরা, যখন একটা জায়গায় কোনো একটা প্যাথোজেনিক কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে যাচ্ছে, তখন নর্মাল যে ফ্লোরাগুলো ছিল সেগুলো এগুলোকে করতে দিবে না, কারণ এখানে যে নিউট্রিয়েন্টস সেগুলো সব নর্মাল ফ্লোরা নিবে এবং নিজের সেটাকে প্রোটেক্ট করবে। তবে দেখা যায় যে ধরো যারা অনেক দিন ধরে কোনো ব্রড স্পেকট্রামে অ্যান্টিবায়োটিক নিচ্ছে, অ্যাম্পিসিলিন বা এরকম বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যখন কেউ নিচ্ছে, তখন দেখা যায় যে নর্মাল ফ্লোরা সেখানে সাপ্রেসড হয়ে যায়, মারা যায়, বা সেগুলো নষ্ট হয়ে যায়, কমে যায়, তখন প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো গ্রো করতে পারে। যেমন ধরো ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি যদি দ্বারা আক্রমণ হয়, মানে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি দ্বারা আক্রমণ না, নর্মালি দেখা যায় অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, এটা হচ্ছে আমাদের যে গাট থাকে, গাটে হচ্ছে নর্মালি থাকে, তবে অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম ইউজ করলে তখন দেখা যায় যে এরা ওভার গ্রো করতে পারে, হ্যাঁ ওভার গ্রো করে, নর্মালি একটা নর্মাল নাম্বারে থাকে, কিন্তু এরা ওভার গ্রো করতে পারে, এবং নর্মাল ফ্লোরাগুলোই কিন্তু পরবর্তীতে হচ্ছে মানে কলোনাইজ করে ওইখানে সিডোমেমব্রেনাস কোলাইটিস করতে পারে। এবং মনে রাখবা যে আমাদের নর্মাল ফ্লোরাগুলোকে কিন্তু মানে ইমিউন রেসপন্স, নর্মালি কী হয়, নর্মাল ফ্লোরাগুলোকে আমাদের বডি নিজেদের পার্টস বলেই জানে বা নিজেদের জিনিস বলেই জানে, তবে দেখা যায় যে যখন নর্মাল ফ্লোরাগুলা মানে হলো গিয়ে কিন্তু সবসময় ইমিউন সিস্টেমের সাথে একটা ইন্টারাকশন মেনটেন করে রাখে, এবং এরা স্পেশালি আইজিএ যে অ্যান্টিবডি, এটা তৈরিতে সবসময় ইমিউন সিস্টেমকে খুব ভালো রেসপন্ড করে রাখে, কোনো ফলে ইমিডিয়েটলি দরকার হইলে হুটহাট করে এরা কিন্তু ইমিউন রেসপন্স তৈরি করতে পারে আমাদের বডি। এরকম একটা লেসন বা ট্রিটমেন্ট কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে দিয়ে রাখে যে আমাদের বডির কোনটা নর্মাল ফ্লোরা কোনটা নর্মাল ফ্লোরা না, এই বা এই টিচিংটা ইমিউন সিস্টেমকে নর্মাল ফ্লোরা দিয়ে রাখে। স্পেশালি আইজিই অ্যান্টিবডি তৈরি করার ক্যাপাসিটি আমাদের ইমিউন সিস্টেমের ভালো হয়, এবং এর ফলে কিন্তু মিউকোজাল ইমিউনিটি এটা খুব ভালো হয়, যে আমাদের জিআইটিতে যে কোনো কিছু ঢুকলে, ব্যাকটেরিয়া হোক বা যে কোনো মাইক্রোঅর্গানিজম ঢুকলে সেগুলোকে খুব দ্রুতই যাতে ডিস্ট্রয় করতে পারে আইজিএ অ্যান্টিবডির মাধ্যমে। আচ্ছা, তারপর হচ্ছে নিউট্রিশনাল ফাংশন, ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া, কোলাই ব্যাকটেরিয়াস, এইগুলো হচ্ছে কিছু ভিটামিন সিনথেসিস করতে পারে, যেমন ভিটামিন বি বা ভিটামিন কে, হ্যাঁ কেটা ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে কিছু ব্যাকটেরিয়া কিন্তু কিছু সাবস্টেন্স যেমন ব্যাকটেরিওসিনস, অ্যান্টিবায়োটিক্স এগুলা রিলিজ করতে পারে বা প্রডিউস করতে পারে, যেগুলো প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে আবার মানে ওইগুলো ব্যাকটেরিয়া দ্বারা যে ইনফেকশন সেটাকে প্রিভেন্ট করতে পারে। আচ্ছা, এরপর আসলে হার্মফুল কী কী ইফেক্ট আছে, দেখা যায় যে বেশিরভাগই যেহেতু নন প্যাথোজেনিক নর্মাল অ্যানাটমিক সাইডে, বাট অন্য জায়গায় যেমন ধরো ইকোলাই, এটা নর্মাল ফ্লোরা হচ্ছে ইন্টেস্টাইনে বা ক্লোনে, বাট এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে ফেলতে পারে, ইউরিনারি ট্র্যাক্টে যদি এটা চলে যায়। বা ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স, এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে নর্মাল ফ্লোরা, বাট এটা কিন্তু এন্ডোকার্ডিটিস করতে পারে যদি মানে প্রস্থেটিক ভালভের মাধ্যমে
যদি হচ্ছে এরা বা ড্যামেজড কোনো হার্ট ভ্যালভের মাধ্যমে এরা কোনোভাবে ঢুকতে পারে ওই হার্টে। আচ্ছা, তারপর ব্যাকটেরিয়ার যেটা, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে নর্মালি থাকে, বাট এটা কিন্তু পেরিটোনিয়াল ক্যাভিটি বা পেলভিক টিস্যু এই সকল জায়গায় যদি চলে যায় তাহলে এরা সাপোরেশন করতে পারে, সেখানে যে ইনফেকশন করে পাস ক্রিয়েট করতে পারে। তারপরে ইমিউনো কম্প্রোমাইজ যে সকল পার্সন আছে তাদের কিন্তু নিউমোসিস্টিস ক্যারিনি বা হচ্ছে এগুলো নর্মালি লাঙে থাকে, এটা নিউমোনিয়া করতে পারে। তারপর হচ্ছে এইডস যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ডেথও করতে পারে। আচ্ছা, তো নর্মালি এটা নর্মাল ফ্লোরা হিসেবে কিন্তু থাকে, নর্মাল হ্যাবিটেন্ট অফ লাং। কিন্তু এটা যদি হচ্ছে কি ইমিউনো কম্প্রোমাইজ যারা, তাদের ক্ষেত্রে নর্মাল ফ্লোরা দ্বারাও ডিজিজ হতে পারে। যেমন ধরো ক্যান্ডিডা অ্যালবিকান্স, এটা নর্মাল ওরাল ক্যাভিটিতে থাকে, বাট যখন ইমিউনো কম্প্রোমাইজ যারা, তাদের ক্ষেত্রে ওভার গ্রো করে সেখানে কিন্তু ওরাল থ্রাশ বা বিভিন্ন ধরনের ইমিউনো সাপ্রেশন কন্ডিশন ক্রিয়েট করে। এখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডিউ টু অ্যান্টিবায়োটিক থেরাপি, যেমন ধরো সিউডোমোনাস কোলাইটিস বা ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, নর্মালি ওই সেম কথা যে গাটে বা কোলনে হচ্ছে সিউডোমোনাস কোলাইটিস নর্মাল নাম্বারে থাকে, বাট যখন ইমিউনো কম্প্রোমাইজ যারা, তাদের ক্ষেত্রে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, ইমিউনো কম্প্রোমাইজ বলতে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করলে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি ওভার গ্রো করে এবং এটা সিউডোমোনাস কোলাইটিস করতে পারে। ওখানে একটা কেন সিউডোমেমব্রেন, কারণ ওখানে একটা সিউডোমেমব্রেন গঠিত হয়। আমরা জানি আমাদের যে হচ্ছে গিয়ে ডিপথেরিয়াতে একটা সিউডোমেমব্রেন তৈরি হয়, সেটা তো থ্রটের ওই দিক দিয়ে হয়, বাট এটা কিন্তু হচ্ছে সিউডোমেমব্রেনাস বা সিউডোমেমব্রেনটা তৈরি হচ্ছে কোলনে। আচ্ছা, এখন আসো যে কলোনাইজেশন রেজিস্ট্যান্স কি নর্মাল ফ্লোরা নর্মালি যেটা করে যে প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া, সেগুলো যে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে বা যে জায়গায় বসবে, সেই জায়গাটা নর্মাল ফ্লোরা অকুপাই করে রাখে স্কিনের উপরে বা মিউকাস মেমব্রেনে, এবং এই কারণে ওই প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো কলোনাইজেশন করতে পারে না এবং ডিজিজটা প্রিভেন্টেড হয়। এটাকে আমরা বলতেছি কলোনাইজেশন রেজিস্ট্যান্স মানে বাধা দেওয়া। আচ্ছা, অপরচুনিস্টিক প্যাথোজেনের মধ্যে দেখো এইগুলো খুব ইম্পর্টেন্ট, যে আচ্ছা স্কিনে স্টাফিলোকক্কাস এপিডার্মিডিস। তো অ্যাকচুয়ালি যেটা হয় যে এই যেগুলো নর্মাল ফ্লোরা আমরা পড়ে আসছি, ওই নর্মাল ফ্লোরাগুলোই মিললে অপরচুনিস্টিক প্যাথোজেন্স। যখন ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন হয়, নর্মাল ফ্লোরাগুলোই বডির জন্য শত্রু হয়ে যায়। সো এইভাবে একটু মনে রাখবা। আর স্টেরাইল এজেন্টস অফ দ্য বডি, অর্থাৎ বডির যে ব্লাড আছে, সিএসএফ আছে, সিএসএফ বা হচ্ছে গিয়ে ধরো সেরাস ক্যাভিটিসের মধ্যে সাইনোবিয়াল ক্যাভিটি, মানে জয়েন্টের যে সাইনোবিয়াল ক্যাভিটি বা প্লুরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি বা মেনিনজাস, ইভেন ডিপ টিস্যুস, তারপরে লিভার, স্প্লিন সহ আরও অনেক যে জায়গা, এই পার্টসগুলা বডির, এই পার্টস বা কিডনি, এই যে পার্টসগুলো, এই পার্টসগুলো কিন্তু স্টেরাইল, অর্থাৎ এই জায়গায় কোনো নর্মালি কোনো ব্যাকটেরিয়া নর্মাল ফ্লোরা হিসেবে কিন্তু থাকে না। আমরা এই যে পার্টসগুলোর কথা বললাম, এই পার্টসগুলা ঠিক আছে, এই পার্টসগুলো স্টেরাইল না, এই জায়গায় কিন্তু নর্মাল ফ্লোরা থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, মাইক্রোঅর্গানিজম থাকতে পারে, কিন্তু এই পার্টসগুলোতে কখনোই থাকবে না, নর্মালি থাকবে না। কিন্তু যদি এই পার্টসগুলোতে চলে আসে, তাহলে কিন্তু বিভিন্ন ডিজিজ কন্ডিশন ক্রিয়েট হবে। ঠিক আছে, যেমন ধরো ব্লাডে যদি চলে আসে ব্যাকটেরিয়া, তাহলে আমরা কি বলি যে আচ্ছা তাহলে হচ্ছে ব্যাকটেরিমিয়া হয়েছে, পরে সেপ্টিসিমিয়া হয়েছে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তারপরে সিএসএফে যদি চলে আসে, ঠিক আছে, সিএসএফে আমরা কিন্তু ম্যানিনজাইটিসের ক্ষেত্রে সিএসএফে আমরা কিন্তু পাইতে পারি বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা যদি ম্যানেঞ্জাইটিস হয়, তাহলে সেটা সেপটিক ম্যানেঞ্জাইটিস, ব্যাকটেরিয়া বা অন্য কিছু দ্বারা হলে অ্যাসেপটিক ভাইরাস দ্বারা হইতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ফাঙ্গাস দ্বারা হইতে পারে ক্রিপ্টোকক্কাল ম্যানেঞ্জাইটিস। তারপর হচ্ছে সেরাস ক্যাভিটিতে পাওয়া যেতে পারে, যদি চলে আসে তাহলে সেখানে তো ইনফেকশন করবে। তো এটাই আর কি ওভারঅল কথা, আশা করি বোঝা গেছে পুরো লেকচারটা। আচ্ছা, আর আর লাস্টে একটা কথা বলে শেষ করি, যে আরও বেশ কিছু জায়গায়, যেমন ধরো এই যে যেমন লোয়ার ব্রঙ্কাই, অ্যালভিওলাই, তারপরে লিভার, স্প্লিন, কিডনি, তারপর হচ্ছে সেরাস ক্যাভিটির মধ্যে এইগুলো হচ্ছে স্টেরাইল বা ইন্টারনাল অর্গানস ইউজুয়ালি স্টেরাইল হয়। সো এইগুলো স্টেরাইল এরিয়া অফ দ্য বডি।